আপনি কি জানেন, হীনমন্যতা কোনো মানসিক রোগ নয়, এটি একটি মানসিক সমস্যা যা আমরা নিজেরাই তৈরি করে থাকি। যেমন একজনের ভালো বাড়ি আছে, আমার কেন নেই? একজনের ভালো গাড়ি আছে, আমার কেন নেই? অন্য একজনের ভালো পরিবার আছে, আমার কেন নেই? অন্য একজনের ভালো চাকরি আছে, আমার কেন নেই? এই চিন্তা, যেমন মেটারিয়ালিস্টিক যে চিন্তাগুলো আছে, এই চিন্তাগুলোতে যখন আমরা সবচেয়ে বেশি আত্মমগ্ন করি, তখনই আমাদের হীনমন্যতা বেড়ে যায়। অর্থাৎ চাওয়া এবং পাওয়ার মাঝে যে ব্যবধান, এই ব্যবধান নিয়ে হচ্ছে হীনমন্যতা। আসসালামু আলাইকুম, আমি কনসালটেন্ট সাইকোলজিস্ট নূর মোহাম্মদ। আমি বিশ্বাস করি, মানুষকে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক তথ্য দেওয়া যায়, তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে। আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে, তাহলে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয়। আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বিভিন্ন বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। কারো কাছে তার পরিবার গুরুত্বপূর্ণ, কারো কাছে চাকরি অথবা কেরিয়ার, অথবা কারো কাছে বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা। যার কাছে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, সেই বিষয় নিয়ে সে হীনমন্যতায় ভুগতে পারে অথবা আত্মমর্যাদা অনুভব করতে পারে। আরো এক্সপেকটেশন 1,00,000 টাকার একটা চাকরি, যদি সে 10,000 টাকার একটা চাকরি পায়, তাহলে সে হীনমন্যতা ভোগ করবে। আর যদি সে 90,000 টাকার স্যালারির একটি চাকরি পায়, তাহলে সে আত্মমর্যাদা অনুভব করবে। অর্থাৎ আমাদের চাওয়া যত বেশি হবে এবং পাওয়া যত কম হবে, এটাই চাওয়া এবং পাওয়ার মাঝে যে ব্যবধান তৈরি হবে, এটার কারণে সে হীনমন্যতায় ভুগবে। এখন চলেন হীনমন্যতা কাটানোর কয়েকটি টেকনিক শেখা যাক। প্রথমত, চাওয়া কমাতে হবে। অর্থাৎ আমি সবকিছুতেই পারফেক্ট কিনা, অর্থাৎ পারফেকশনিজমটাকেই বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি কিনা, এই জিনিসটা আমাকে সর্বপ্রথম অনুভব করতে হবে। দ্বিতীয়ত, ডবল স্ট্যান্ডার্ড কমাতে হবে। অর্থাৎ নিজের জন্য সবচেয়ে হাই চিন্তা করছি, অথবা অন্যের জন্য লো চিন্তা করছি। অর্থাৎ ডবল স্ট্যান্ডার্ড বিষয়টাকে কমিয়ে আনতে হবে। তারপর চিন্তা করতে হবে, আমি সবকিছুতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করছি কিনা। অর্থাৎ একটা জিনিস পেলেই আমি সফল, না পেলেই আমি বিফল। অর্থাৎ আমি যখন ডবল স্ট্যান্ডার্ড চিন্তা করব, পারফেকশনিজম চিন্তা করব এবং ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা করব, তখন আমি হীনমন্যতায় ভুগবো। দ্বিতীয় বিষয় হচ্ছে পাওয়া বা অর্জন করতে হবে। অর্থাৎ আমি যদি নিজেকে আত্মমর্যাদাশীল ভাবতে চাই অথবা হীনমন্যতা কাটাতে চাই, তাহলে আমাকে অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, চর্চা করতে হবে এবং লেগে থাকতে হবে। যখন আমি জ্ঞান অর্জন করব, চর্চা করব এবং লেগে থাকবো, তখন অটোমেটিক আমার হীনমন্যতা কমতে শুরু করবে। তৃতীয় বিষয় হচ্ছে নিজেই নিজেকে মূল্য দেওয়া শিখতে হবে। যখন আমি নিজেকে মূল্য দিতে পারবো, মূল্য দিতে শিখবো, তখন কিন্তু আমার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং হীনমন্যতা কেটে যাবে। চতুর্থ বিষয় হচ্ছে আত্মসমালোচনা কমাতে হবে। অর্থাৎ যারা হীনমন্যতায় ভুগে, তারা সবসময় আত্মসমালোচনা করে। এই আত্মসমালোচনা যখন করে, তখন সে হীনমন্যতায় ভোগে। অর্থাৎ আত্মসমালোচনা, নিজেকে আত্মসমালোচনা করার আগে আইডেন্টিফাই করতে হবে, আমি যে বিষয় নিয়ে আত্মসমালোচনা করছি, এটার গুরুত্ব কতটুকু, এই বিষয়টা আমার জীবনে কতটা ইফেক্ট করতে পারে, এবং এই বিষয়টা নিয়ে আমি যে সবসময় নিজে বদনাম করছি, দুর্নাম করছি, অন্যের কাছে বলে বেড়াচ্ছি আমি এই বিষয়টা দক্ষ না, এই বিষয়ে ভালো না, আমার এই জিনিসটা নাই, ওই জিনিসটা নেই, এই জিনিসের আত্মসমালোচনা যখন নিজেকে কমিয়ে আনবেন, তখন আপনার হীনমন্যতা কেটে যাবে। পঞ্চম বিষয় হচ্ছে নিজেকে মেনে নেওয়া। অর্থাৎ মেনে নেওয়া শিখতে হবে। যারা হীনমন্যতায় ভোগে, তারা নেগেটিভ পারসেপশন বায়াসে ভোগে। ধরেন একজন হীনমন্যতায় ভুগছে একজন মানুষ, যখন একটা রুমে বক্তৃতা প্রদান করবে, সেই রুমে 20 জন আসে, অনেকজন মানুষ তার বক্তব্য শুনছে এবং একজন মানুষ তার বক্তব্য মন দিয়ে শুনে নাই। সেই সময় মোবাইল টিপছে বা অন্য মানুষকে ছিল বা অন্য একজন মানুষের সাথে গল্প করছে। অর্থাৎ এই জিনিসটা যখন সে দেখবে, তখন মনে করবে যে আমি এই বক্তব্যটা ভালো দিইনি, অর্থাৎ আমি এই বিষয়ে পারফেক্ট না। নিজের দুর্বলতাকে তখন তুলে ধরার চেষ্টা করবে। আর যখন নিজের দুর্বলতাকে তুলে ধরার চেষ্টা করবে, তখনই সে হীনমন্যতায় ভুগবে। এবং সর্বশেষ যে বিষয়টি হচ্ছে, সেটা না বলা শিখতে হবে। যারা হীনমন্যতায় ভুগে, তারা সমস্যার সমাধানের কৌশলগুলো কম আয়ত্ত করতে পারে। যখন আমি তাকে বলবো যে এই কাজটা করেন বা ওই কাজটা করেন, সে সঙ্গে সঙ্গে মেনে নিবে, কিন্তু পরবর্তীতে সে সেই কাজটা ঠিক মতো করতে পারবে না এবং সে নিজেকে দুর্বল মনে করবে এবং সে হীনমন্যতায় ভুগবে। অর্থাৎ না বলা শিখতে হবে। না বলতে হবে এমন ভাবে যে অ্যাসার্টিভ ওয়েতে, কোনো ফোর্সফুল ওয়েতে বলা যাবে না। অর্থাৎ না বলা যখন আমি শিখতে পারবো, তখন আমার হীনমন্যতা কেটে যাবে।